গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম। আর আমি কুসুমিকত। আজকে সকাল সকাল মানে সকাল না বিকেলেই আর কি আমরা বেরিয়েছি একটু ঠাকুর দেখতে, সরস্বতী ঠাকুর। তো যেহেতু আমি কলকাতায় রয়েছি সেহেতু এখানে তো জানোই কেমন ধুমধুম করে হয় আর কি এখানে। তো চলো আমি দেখতে থাকি, তোমরাও দেখতে থাকো ঠাকুর। আর কোন ঠাকুরটা সবাই কিনছে সেগুলো তোমাদের সাথে দেখাবো। আমার তো এখানে শাড়ি পরা ঠাকুরগুলোই বেশি ভালো লেগেছে, তবে একচালা ঠাকুরও ছিল। তবে এবার ভাবছি একটু অন্য রকমের কিছু ঠাকুর কিনবো, যেহেতু ঠাকুর প্রতি বছর তো কেনার একটা ধুম থাকেই, কিন্তু তার সত্ত্বেও ঘরে একটা ভাবছি পাথরের বা ওরকম ধরনের কিছু একটা কিনলে প্রতি বছরই ওটাকেই পুজো দেওয়া যাবে, মানে ঘরেই থাকবে। তো ওটাই আমার মনে হয় বেস্ট হবে অপশন। তো চলো সেগুলোই দেখতে দেখতে তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই। আর এখানে প্রচুর সুন্দর সুন্দর ঠাকুর বসেছে আর প্রচুর ভিড়ও। তো প্রায় এক সপ্তাহ আগে থেকেই ঠাকুরের মেলা, তো দেখতে এত ভালো লাগছিল, তো সেই কারণে আমরা সবাই মিলে দেখতে বেরিয়েছিলাম। আর ভাবলাম যে একটু ক্যামেরা বন্দিও করি, তোমাদের সাথেও দেখানো যাবে। তো চলো দেখতে থাকো। প্রচুর মানুষ কিন্তু দরদাম করে কিনছিল। এখানে একটু দরদাম করেই কিনতে হয়, যেহেতু কলকাতার দিকে দেখবে দরদামটাই বেশি চলে। তো আমিও আস্তে আস্তে হাঁটছিলাম আর একটু দেখছিলাম। এখানে কিন্তু গরম একদম পড়ে গেছে, মানে ঠান্ডার লেশ মাত্র নেই। তো গায়ে একটা সোয়েটার তো দিয়েছি, কিন্তু মানে সোয়েটার পরে আর থাকা যাচ্ছে না, সেটাও খুলে দিতে হবে বাড়ি গেলে। তো এখানে দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট দারুণ দারুণ সরস্বতী ঠাকুর রয়েছে। ছোটগুলোও কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো চলো এবার সরস্বতী ঠাকুর তো মোটামুটি দেখানো হলো তোমাদেরকে। এবার যে জায়গাটা আমরা করব সেখানকার প্রিপারেশনটা করে ফেলি, এটা পরের দিন সকালবেলা। তো দেখো সকালবেলা এখানে আলপনা দিচ্ছি। তো আলপনা আমার মেয়েই করছে আলপনা, ওদিকে হাজবেন্ডের আমার মানে দেওর দুজনে মিলে ওগুলো ডেকোরেশনের কাজকর্মগুলো করছে। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো কি সুন্দর করে আলপনা দেওয়া হচ্ছে। তো চলো পরের দিন সকালবেলা, আজকে আমি মানে পরের দিন সকালবেলার যে পুজোটা সেটাই দেবো। তো চলো পুজো দিতে স্টার্ট করে দিয়েছি, তো তোমরাও দেখতে থাকো। আর এখানে দেখো মাকে সাজানো ফাজানো সব কমপ্লিট করে ফেলেছি সকাল সকাল। আর এখন আমি নিজেই পুজো দেবো, তারপরে আমাদের ফ্ল্যাটেও পুজো হবে, সেখানে গিয়ে আমি অঞ্জলি দেবো এবং আমার মেয়ের নামে পুজো দেবো। তো চলো ফটাফট করে সকালে যে ঘরের যে পুজোটা সেটা সেরে নেওয়া যাক। আর এখানে শাশুড়ি রয়েছে, দুজনে মিলে আমরা করছি। আর যেহেতু ঘরোয়া ভাবে করা হয়েছে সেহেতু আমি ওই মোবাইল টোবাইল দেখে যেটুকুনি পেরেছি সেভাবেই করেছি। তোমরা জানিও আমার ঠাকুরটা কেমন হয়েছে আর সাজানোটা কেমন হয়েছে। তো ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিলাম, ঘরটাও নিজেই প্রতিস্থাপন করেছি। আর এদিকে আমি মানে এখানেও দিয়ে দিচ্ছিলাম একটুখানি ইয়েটা, আর নিজেও বলছিলাম, আর আমার শাশুড়িও খানিকটা শিখিয়ে দিচ্ছিল। তো সকাল সকাল উঠে কিন্তু আমি ভালো করে একটা শাড়ি ফাড়ি পরে নিয়েছিলাম, নিয়েই সব গোছানো গাছানো করেছি। আর এদিকে সবাই ছিল আমার আশেপাশে, তো সবাইকে তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি পুজোটা করছিলাম। তো সব দেখো পুজো চলছে এবং এখানে পুজো শেষে তবে আমরা যাব ফ্ল্যাটে। তোমরা সবটাই দেখতে পাবে, দেখতে থাকো। তোমাদের কেমন কাজ কাটলো সরস্বতী পুজো অবশ্যই জানিও। আমার তো খুব ভালো করে, তোমাদের কেমন কেটেছে তাহলে কেমন লাগছে অবশ্যই জানিও সরস্বতী পুজোর ব্লগটা। আর এই দেখো এখানে পুজো টুজো হয়ে গেল, সমস্তটাই পুজো চলছে। আর পুজো করতেও অনেকটাই টাইম লাগে, তো তবুও সরস্বতী পুজোয় অতটা নিয়ম কানুন তো নেই, তো সেটাই হচ্ছে ব্যাপার, খুব একটা নিয়ম কানুন লাগে না সরস্বতী পুজোতে। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো আমি শঙ্খ বাজাচ্ছি আর ঘন্টা কাসর, তারপরে হচ্ছে এদিকে ধূপকাঠি দিলাম, মোমবাতি আর দিলাম, সব প্রদীপ জ্বালালাম। তো চলো এভাবে ঘরের পুজো তো শেষ করলাম, ওরা একটু প্রসাদ খেয়ে একটু চা খেলাম, খেয়ে আবার চললাম এখানে ইয়ে করতে, মানে অঞ্জলি দিতে। তো এখানে এসে দেখি খুব সুন্দর পুজো হচ্ছে মায়ের। তো এখানে মায়ের মূর্তিটাও দেখো কত সুন্দর করেছে, তো দেখতেই পাচ্ছ এখানে সব সুন্দর হয়েছে বেশ। আর এখানে যা যা করছিল সবটাই ক্যামেরা বন্দি করা হয়েছে। তো চলো এখানে করে তারপরে অঞ্জলি দেবো, দিয়ে প্রসাদ খাবো, খেয়ে অন্যান্য যা যা কাজ আছে সেগুলো করবো। তো কেমন লাগছে অবশ্যই জানিও।
তো চলো, পুজো তো শেষ হয়ে গেল, এবার সবার খাওয়ার পালা। এখানে দেখো, এখানে এই সমস্ত খাবার দাবারের মানে অ্যারেঞ্জমেন্ট ছিল, আর সমস্ত লোক চলে এসছে, আমরাও চলে গেছি। বেশ একটু মানে গেট আপটা চেঞ্জ করেই চলে এসেছি, বেশি সাজুগুজু করিনি, কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তো চলো, যে কি কি আছে মেনুতে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এখানে রয়েছে দেখো, খিচুড়ি রয়েছে, তার সাথে একটা বাঁধাকপির তরকারি রয়েছে, বেগুনি রয়েছে, চাটনি, পাঁপড়, রসগোল্লা সব ছিল। আর রান্নাগুলো কিন্তু জবরদস্ত হয়েছিল, আর পুরো মুগের খিচুড়ি, মুগ ডালের খিচুড়ি, আর এত টেস্ট করেছিল। তার সাথে বাঁধাকপিটাও দারুণ ছিল। প্রথমটুকুই তুলতে পেরেছি, লাস্টটুকু তোমার সাথে শেয়ার করতে পারলাম না। সারাদিনটা এভাবেই কাটলো, তোমরা জানিও তোমাদের কেমন কেটেছে। চলি, টাটা, বাই, লাভ ইউ অল।